ভাবুন তো, আপনি যদি হঠাৎ করে এমন একটি ঘড়ি পেয়ে যান যা আপনাকে মুহূর্তের মধ্যে ভিন্ন ভিন্ন এলিয়েনে রূপান্তরিত করতে পারে, আপনি কি করবেন? পৃথিবীকে বাঁচাবেন, নাকি নিজের ক্ষমতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বেন 10 এর মধ্যে। কিন্তু আজ আমরা শুধু কার্টুনের গল্প বলবো না, আজ আমরা ঢুকে পড়ব এর ভিতরের রহস্যে, রহস্য, থিওরি আর হিডেন সিক্রেটে। এই গল্পের শুরু একটি সাধারণ ছেলেকে নিয়ে। তার নাম বেন টেনেসন। বেন একটি দুষ্টু, একটু বোকা, আবার খুব সাহসী। সে সব সময় অ্যাডভেঞ্চার খুঁজে বেড়ায়। গ্রীষ্মের ছুটিতে সে বের হয় তার দাদু ম্যাক টেনিসন এবং তার কাজিন ইউইন টেনিসনের সাথে। তাদের গাড়ি রাস বাকেট, যা দেখতে পুরনো হলেও ভেতরে ছিল রহস্যে ভরা। কিন্তু বেন কখনো জানতো না এই ট্রিপ তার জীবন পুরো বদলে দেবে। এক রাত বেন আকাশে একটি অদ্ভুত আলো দেখতে পায়, একটি মিটার। সেটি এসে পড়ে তার সামনে। তার ভিতরে ছিল অমনিট্রিক্স, একটি অদ্ভুত ঘড়ি, সবুজ আলো, অজানা প্রযুক্তি। বেন যখন এটি স্পর্শ করে, হঠাৎ তার হাতে এটি আটকে যায়। আর এখান থেকে শুরু হয় এক অসাধারণ গল্প। বেন প্রথমে যে এলিয়েনে ট্রান্সফার হয় সেটি হলো হিট ব্লাস্ট। পুরো শরীর আগুনে তৈরি, আগুন ছুটতে থাকে, তাপ নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমে সে ভয় পায়, কিন্তু পরে বুঝতে পারে এই শক্তি দিয়ে সে মানুষকে সাহায্য করতে পারে। অমনিটিক্সের ভেতরে ছিল 10টি এলিয়েনের ডিএনএ, প্রতিটি আলাদা আলাদা ক্ষমতা। ফোরাম, সুপার শক্তি। এক্সেলারেট, আলোর গতির মতো দৌড়তে পারে। ডায়মন্ড হেড, হীরার শক্তি। আপগ্রেড, যে কোনো প্রযুক্তি নিয়ন্ত্রণ। স্পিক ফ্লাই, উড়তে পারে এবং আঠালো তরল ছুটতে পারে। রিপজোস, জলের রাজা। গোস্ট ফ্রিক, অদৃশ্য হওয়ার ক্ষমতা। এই 10টি এলিয়েনের জন্যই নাম হয় বেন 10। বেনের সবচেয়ে বড় শত্রু বিলগ্যাক্স। সে একটি পাওয়ারফুল এলিয়েন ওয়ারলর্ড। তার লক্ষ্য অমনিট্রিক্স দখল করা, কারণ এই যন্ত্র দিয়ে পুরো ইউনিভার্স নিয়ন্ত্রণ করা সম্ভব। বিলগ্যাক্স বরাবর পৃথিবীতে আসে, বেনের সাথে যুদ্ধ করে। অমনিট্রিক্স কে বানিয়েছিল? অ্যাজমুথ, গ্যালভান গ্রহের বাসিন্দা, ইউনিভার্সের স্মার্টেড বিং। তার উদ্দেশ্য ছিল সব পিসিসের ডিএনএ সংরক্ষণ করা, কোনো পিসিস বিলুপ্ত হলে আবার ফিরিয়ে আনা। কিন্তু এই ইনভেনশন হয়ে যায় সবচেয়ে ডেঞ্জার অস্ত্র। সব এলিয়েনের মধ্যেই সবচেয়ে রহস্যময় গোস্ট ফ্রিক। সে নিজের ইচ্ছায় চলতে পারে। এক সময় অমনিট্রিক্স থেকে বের হয়ে যায়, মানে অমনিট্রিক্সের ভেতর থাকা ডিএনএ জীবন্ত। গোস্ট ফ্রিক পরে হয়ে যায় ভয়ঙ্কর ভিলেন। বেন বড় হতে থাকে। বেন 10 এলিয়েন ফোর্স, বেন 10 আনলিমিটেড এলিয়েন, বেন 10 অমনিভার্স। এখানে বেন আরো ম্যাচিউর, নতুন এলিয়েন আনলক করে ইউনিভার্স লেভেল থ্রেটের সাথে লড়ে। সবচেয়ে পাওয়ারফুল এলিয়েন, এলিয়েন এক্স। রিয়ালিটি কন্ট্রোল করতে পারে, সময় থামাতে পারে, ইউনিভার্স তৈরি ধ্বংস করতে পারে। কিন্তু সমস্যা, তার ভিতরে 3টি পার্সোনালিটি। সেরিনা, বেলিকাস, বেন। তারা একমতো না হলে এলিয়েন এক্স কিছুই করতে পারে না। কিছু মাইন্ড ব্লোয়িং থিওরি। অমনিট্রিক্স অ্যাডভান্স এআই, বেন চুজেন্স ওয়ান, মাল্টিভার্স এক্সিস্ট। অনেক ফ্যান বিলিভস আছে বেন 10 আসলে ফিউচার টেকনোলজি হিন্ট। ডিএনএ ট্রান্সফরমেশন, এলিয়েন বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সায়েন্টিস্ট বিলিভ ফিউচারে এমন টেকনোলজি পসিবল হতে পারে। তাহলে বেন 10 কি শুধু একটি কার্টুন, নাকি এটা ফিউচার সায়েন্সের প্রিভিউ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মাল্টিভার্সের সত্য? যদি আপনার কাছে অমনিট্রিক্স থাকতো, আপনি কোন এলিয়েন হতে চাইতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন মিস্ট্রি আর হিস্ট্রি চ্যানেলকে। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।